হানজালা নবীর প্রেমে পাগল হইয়া উহুদের ময়দানে দৌড়ায়। হে চাপাই এলাকার মুসলমানেরা শুনো, ওই হানজালার কি পরিমাণ হৃদয় বিদারক ঘটনা। হানজালা বাসর রাতটাকে প্রায়োরিটি না দিয়া, নিজের গোসলটারেও প্রায়োরিটি না দিয়া, রহমাতুল লিল আলামিনের প্রেমে মগ্ন হইয়া যাইয়া দৌড়াইয়া যখন চলে গেলেন উহুদের ময়দানে যাইয়া কাফেরদের উপরে খুব লইয়া রাগান্বিত হইয়া কাফেরদেরকে কচু কাটার মতো এদেরকে জাহান্নামে পাঠাইয়া দিয়া একটু পরে হানজালাও দুনিয়ায় নাই, দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালা দুনিয়ায় নাই, উহুদের ময়দানের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রহমাতুল লিল আলামিন তার সব সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে তোমরা যাও, আর আমার যেই সাহাবীরা আমি নবীর প্রেম অন্তরে লইয়া এই উহুদের ময়দানে শহীদ হয়েছে, যাও এই উহুদের ময়দানের শহীদগুলোকে ধরে 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 সব লাশগুলোকে একসাথে করে নাও। এদেরকে গোসল দেওয়া যাবে না, যাবে না, যাবে না, এদেরকে বিনা গোসলে দাফনের মধ্যে দিয়া দাও। কারণ আল্লাহ পাকের ধর্ম ইসলামটাকে দুনিয়াতে কায়েম করার জন্য যারা এই দুনিয়াতে নিজের জীবনটারে বিলীন করে দিয়া দেয়, এরা শহীদ, এদের গোসল লাগে না। কেন কেন জানোনি? শহীদেরা একটা হাত নাই, একটা হাত ছাড়িয়ে আমার মাওলার দরবারে উঠবে। কোন শহীদের একটা পা নাই, পা হারা অবস্থায় মাওলার দরবারে উঠবে। আল্লাহ সেদিন বলবে, হে আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ হাত দিয়েছিলাম, তোমার হাত গেল কোথায়? হে আমার বান্দা, এত মায়া করে আমি তোমারে পা দিয়েছি, আজকে তোমার পা গেল কই? ওই পা তুমি আমার কাছে কেন আনতে পারো নাই রে বান্দা? সুহাদারা ওই দিন আল্লাহর দরবারে বলবে, ও আল্লাহ, ওই যে উহুদের ময়দানে যাইয়া, বিভিন্ন ময়দানে যায়া যায়া আপনার নবীর প্রেমে পাগল হইয়া ধর্মটাকে দুনিয়াতে কায়েম করার জন্য মজলুমের পক্ষে দাঁড়াইয়া জালেমের বিরুদ্ধে তরবারি ধরতে যাইয়া আমাদের তাজা রক্তগুলো আমরা জমিনের মধ্যে বিলীন করে দিয়া দিলাম। আল্লাহ সেদিন বলবে, হে আমার সুহাদা বান্দারা, আয় আয়, এত কষ্ট করেছো, যাও বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও। মদিনাওয়ালা নবী বলেন, হে সাহাবায়ে কেরামরা, যেই উহুদের ময়দানে আমার সাহাবারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এদেরকে একসঙ্গে করে নাও আর বিনা গোসলে এদেরকে দাফন দিয়া দাও। রহমাতুল লিল আলামিন আদেশ দেওয়ার পরে সবগুলো সুহাদাদেরকে একসাথে করা হলো। একটু পরে একটা মহিলা পর্দা সহকারে আমার নবীর দরবারে হাজির হয়ে যায়, আর আয়েশা বলে, নবী আমার সব সুহাদাদেরকে বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু না না, আমার স্বামীরে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না। এই কথা বলার পরে নবী বললেন, কেন তোমার স্বামীরে গোসল দেওয়া যাবে না? ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী আমার স্বামীকে আপনি রুখসত দিয়েছেন, উহুদের ময়দানে আসা লাগবে না, যাওয়া লাগবে না, কিন্তু যখন শুনেছে আপনি নবী দুনিয়ায় নাই, এই কথা শুনে ফরজ গোসলের টাইমটাও আমার স্বামী পায় নাই, সে ফরজ গোসলকে প্রায়োরিটি না দিয়া উহুদের ময়দানে এসে আমার স্বামী হানজালা এই জায়গার মধ্যে শহীদ হয়ে গেল। ও নবী আমার, এই হানজালার ফরজ গোসল দিয়া এর পরে আপনি দাফন করা লাগবে। নবী আমার বলে, হে আমার সাহাবায়ে কেরামরা, যাও যাও, সব সুহাদাদের মধ্যে হানজালার লাশটা কোথায় আছে বের করে দাও, একে এক্সট্রা ভাবে গোসল দাও, এরপরে গোসল দিয়া তাকে কবরস্থ দাফন করে দাও। এই কথা বলার পরে সব সাহাবায়ে কেরামরা চলে গেলেন উহুদের ময়দানে। সব সুহাদাদেরকে একজন 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 করে দেখতে লাগলেন। একটা জায়গার মধ্যেও হানজালার লাশ পাওয়া যায় নাই। এর কারণ কি বান্দা জানুনি? একটু পরে ফেরেশতার মাধ্যমে মদিনাওয়ালা নবীর দরবারে ঘোষণা, ও নবী আমার, এই হানজালার লাশ উহুদের ময়দানে কোথাও পাওয়া যাবে না। উহুদের ময়দানে শুধু না, সারা বিশ্বের সব জায়গায় খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আমার নবী সাহাবাদের
আওয়াজের মাধ্যমে হানজালার গোসল দিবে। এটা আমি আল্লাহর সহ্য হবে না। আমি হানজালারে ফেরেশতাদের মাধ্যমে আসমানে নিয়েছি। আসমানের দামি দামি হাউজে কাউসারের পানির মাধ্যমে ফেরেশতাদেরকে দিয়া হানজালার গোসল আসমানেই কমপ্লিট করা হয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে উহুদে, নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে, বিয়ের রাতে চলছি রনে, বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে উহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হয়েছে, ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে, কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে। হানজালা উহুদের ময়দানে শহীদ হয়েছে, আল্লাহর কাছে দামি হয়েছে না কম দামি? শুধু তাই না, কি পরিমাণ ফায়দা বান্দা তোমার আমার জন্য হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন স্পষ্ট ঘোষণার মাধ্যমে নবী জানায়া দিলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না ওই সূরা বাকারার যে আলিফ লাম মিম প্রথম যে আয়াত, এই আয়াতের তিনটা শব্দ মিলে একটা শব্দ আমি এটা বলি না। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বাল আলিফুন হরফুন, বরং আলিফ হলো সিঙ্গুলার
সিঙ্গেল একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো সিঙ্গেল আর একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো সিঙ্গেল ব্যক্তিগতভাবে নিজেই হলো একটা হরফ। রহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি জবান দিয়া ভুলেও যদি বের করে দাও, তবে কোরআন তিলাওয়াতের উদ্দেশ্য নিয়ে যদি বের করো, আল্লাহর কোরআনের প্রেম অন্তরের মধ্যে নিয়ে যদি বের করো, তাহলে এই কোরআনের 3 শব্দ পড়তে দেরি হবে, আলিফ লাম মিম জবান দিয়া বের হতে দেরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় 30টা নেকি দিতে দেরি করবে না। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বকা কুরআন কালামুল্লাহ বশুনো, কদিমাস্তি নইনো। আল্লাহর কোরআনের তিলাওয়াত পরিবারের মধ্যে বান্দা চালু করে দাও। আল্লাহর কোরআনের তিলাওয়াত করলে ফায়দা কম না বেশি? কথা বলেন না কেন? যেই পরিমাণ ফায়দা একটা হরফ তিলাওয়াত করলে আল্লাহ বান্দার আমল নামার মধ্যে নেকি দিয়া দিবে 10টা, একটা হরফের বিনিময়ে আল্লাহ দিয়া দিবে 10টা। এবার যদি 10টা পড়ি তাহলে 10টা হরফের বিনিময়ে আল্লাহ দিয়া দিবে 100টা। এভাবে এক এক করে বান্দা পড়া আরম্ভ করে দাও। কিন্তু কপাল বড় খারাপ, আমগো সমাজের মধ্যে আগের জামানার মধ্যে ছিল কোরআন তিলাওয়াত। ফজরের নামাজের পরে এক জায়গা দিয়ে হাঁটতে গেলেও পথিমধ্যে যাওয়ার পথে শোনা যেত আমগো আম্মারা, দাদিরা, নানিরা কি সুন্দর করে কোরআন তিলাওয়াত করে। ফজরের নামাজের পরে ওই ঘরের মধ্যে কোরআন তিলাওয়াতের গুনগুন করে আওয়াজ শোনা যায়। আউযু বিল্লাহ বিসমিল্লাহর একটা আওয়াজ কি সুন্দর করে শোনা যায়। এজন্যই তো আমগো মা চাচিদের জামানার মধ্যেই এত বড় রূপ নাই, এত বড় অন্যায় পাপাচার অত্যাচারগুলোও নাই। এদের জামানায় ঘরের মধ্যে অল্প টাকার মধ্যেও বরকত হয়ে গেল। বর্তমানে পরিবারের মধ্যে ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াত শোনা যায় না। কপাল খারাপ। ফজরের নামাজের সময় আরাম করে যুবকেরা ঘুমায়। ওই ফজরের নামাজে বাবাও ঘুমায়, মাও ঘুমায়, আত্মীয় স্বজনেরাও ঘুমায়, সব মানুষেরা পরিবারের মেম্বারেরা ঘুমায়। রাত 12টা 1টা পর্যন্ত টিভি সিনেমা দেখে একসাথে ঘুমাইবার জন্য চলে গেল। ফজর পড়ে না, সকাল 10টা বাজে ঘুম থেকে জাগে, এমন পরিবার সমাজে আছে না? না, এমন পরিবার সমাজে অভাব নাই। যেই পরিবারেরা তাকায়া দেখো ফজরের নামাজের সময় ঘুমায়, আরামে কত ঘুম। 10টা বাজে ঘুম থেকে জেগে গেল, ফজরের নামাজের পরে যে কোরআন পড়া লাগে, কোরআন দিয়া পুরা দিনটা সুন্দর করে শুরু করা লাগে, ওটা পড়তেও পারে না। ফজরের পরেও পড়ে নাই, জোহরের পরেও পড়ে নাই, আসরের পরেও পড়ে নাই, মাগরিবের পরেও পড়ে না, এশার পরেও পড়ে না। আল্লাহর কোরআনটা ঘরের মধ্যে পড়ে আছে, একটা বারের জন্য এই বান্দাটা ধরে নাই। রমজান আসলে এই কোরআনটারে মুছে মুছে কোরআন তিলাওয়াত করার জন্য পাগল বাড়া। কিন্তু কপাল পুরা মুসলমান, পুরাটা বছর শেষ হয়ে গেল, আল্লাহর কোরআনটারে পুরা বছরে একটা বারের জন্য ধরে না। আল্লাহর কোরআন পড়ার জন্য বিভিন্ন মাদ্রাসায় ছেলেকে দেওয়া লাগবে। নিজে নিজে কোরআন তিলাওয়াত একা একা শেখা যায় না। এই শিখার জন্যই তো বোলাহাট কওমি মাদ্রাসা, শিখার জন্যই তো মদিনাতুল উলুম মাদ্রাসা, শিখার জন্যই তো বাংলাদেশের বড় বড় মাদ্রাসা, বড় বড় বিদ্যাপীঠ তো তোমার জন্য আমার জন্যই বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতারা, বিদ্যাপীঠের কমিটি বৃন্দরা এত কষ্ট করে করে এই মাদ্রাসা থেকে অন্য কোথাও যায় না। মাদ্রাসার লাইন থেকে অন্য কোনো লাইনে গেলেও টাকা পয়সার কোনো কমতি
কমতি হবে না, বাড়ি গাড়ির কমতি হবে না। এরপরেও এই আলেমেরা মাদ্রাসার মধ্যে কেন পড়ে থাকে, এত কেন কষ্ট করে? একমাত্র কারণ হলো এই মুসলমান কোরআন তিলাওয়াত পারে না, দেখে মাদ্রাসায় ধরে এনে শেখানো লাগবে। আল্লাহর কোরআনের তিলাওয়াত নিজে শিখতে পারো নাই, নিজের একটা ছেলেকে তুমি মাদ্রাসার মধ্যে দিয়া দাও, ওই ছেলে ফজরের নামাজের পরে যাইয়া গুনগুনায়া সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবে। গুনগুনায়া মাগরিবের পরে মসজিদ থেকে বের হওয়ার পরে বাসায় যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে এর পরে বাসার মধ্যে যাবে। যদিও বাসায় বরকত নাই, ওই ছোট্ট ছেলে হাফেজে কোরআনের তিলাওয়াতের বরকতে যদিও অল্প টাকাতে বরকত একজন দিবে, চিল্লায়া বলো তার না। তোমার ওই ঘরের মধ্যে হয়ে যাবে বরকত, ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়া পরিপূর্ণ ভরপুর করে দিবে, সচ্ছলতাও অনেক পরিমাণে বান্দা চলে আসবে। এজন্য তো বলি, পরিবারের মধ্যে যদি সচ্ছলতা আনতে চাও, পরিবারের টাকা পয়সার মধ্যে যদি বরকত আনতে চাও, 1 নাম্বার ঘরের মধ্যে কোরআন তিলাওয়াতের আমল চালু করে দাও। নিজে পারো না, নিজের বউটাও পড়তে জানে না, একটা ছেলে তো আছে, ছেলেটারে মাদ্রাসার মধ্যে তুমি দিয়া দাও। ওই ছেলে মাদ্রাসায় পড়ে এরপরে কোরআন শিখে আমল করে ঘরের মধ্যে সচ্ছলতা নিয়ে আসবে। শুধু তাই না, ছেলেটাও পারলা না, বাংলাদেশে মহিলা মাদ্রাসা কম না বেশি? নাই, মহিলা মাদ্রাসার কোনো অভাব নাই। নিজের মেয়েটারে ধইরা নিয়ে মাদ্রাসার মধ্যে দিয়া দাও, ওই মেয়েটারেও আলেমা বানাও, হাফেজা বানাও, তাও পারলা না। একটা নাতিরে হলেও বান্দা মাদ্রাসার মধ্যে দাও, তাও পারো নাই। একটা মেয়ের ঘরের নাতি হয়ে গেল, এরপরে ওই জামাইরে ধইরা বুঝাও, ও জামাই আমার, একটা সন্তানেরও আমি আলেম বানাইতে পারলাম না, একটা নাতিনেরও আমি কোরআনের হাফেজা বানাইতে পারলাম না। তোমার কাছে আমি পরিপূর্ণ আবদার জানাইলাম, তোমার একটা ছেলে হলেও তুমি মাদ্রাসার মধ্যে দিয়া দাও। হে যুবকেরা, নিজেরাও পরিপূর্ণ এই ইয়াকিন ভিতরের মধ্যে এখনই নিয়ে নাও। এখনো যারা বিয়া করো নাই, সন্তান দুনিয়াতে যখন আসবে, যখন বিয়া করবা, ছেলে যতটা আসবে সব মাদ্রাসায় পড়াইয়া প্রথমে প্রাথমিক শিক্ষা হাফেজে কোরআনটা বানায়া দাও। আল্লাহর কোরআন যদি ওই ছেলের অন্তরের মধ্যে একটা বারের জন্য ঢুকে যায়, আল্লাহর কসম, 1 বার 2 বার 10 বার করে তোমাকে বলতে পারি যে এই ছেলের অন্তরের মধ্যে ছোটবেলায় কোরআনটা ঢুকায়া দিতে পারবা। খুদার কসম করে বলে যায়, ম্যাজিস্ট্রেট হয়েছে, উকিল হয়েছে, ব্যারিস্টার হয়েছে, অসুবিধা নাই, মৃত্যু পর্যন্ত ওই মা বাবারে কশ্চিনকালেও বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ঠিক কিনা? বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো ঘুরে দেখো, ওই বৃদ্ধাশ্রমে কোন কোন ব্যক্তিরা আছে, ওই বৃদ্ধাশ্রমে গিয়া দেখবেন কোনো উলামায়ে কেরামের মা নাই, বাবাও নাই, কোনো হাফেজে কোরআনের মা বৃদ্ধাশ্রমের মধ্যে নাই, কোনো উলামায়ে কেরামের বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে নাই, মাস্টার্স কমপ্লিট করনেওয়ালা কোরআনের ধারে কাছে নাই, যারা ক্লিন শেভ করে সমাজের মধ্যে ঘোরাফেরা করে, যারা চলাফেরা করে, যারা এদের মা বাবা আজকে আরামে নাই, অধিকাংশ বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? এজন্য তো বলি, ছেলেটাকে মাদ্রাসার মধ্যে দিয়া দাও, আগে প্রথমে তার সিনার মধ্যে ঢুকায়া দাও আলিফেতে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। প্রথমে ওই ছেলের সিনার মধ্যে যদি আল্লাহ নামটা ঢুকায়া দিতে পারো, আমার মদিনাওয়ালা নবীর নামটা যদি ঢুকায়া দিতে পারো, সে মৃত্যু পর্যন্ত ছোটবেলার এই কথা চিন্তা ভাবনা করে, ও দুর্নীতি করবে না, ও জুলুম করবে না, নির্যাতন করবে না, কোনো অন্যায় কাজের মধ্যে তাকে পাওয়া যাবে না। এখন যদি বলেন, ও হুজুর আমার
ছেলেটারে মাদ্রাসায় পড়াইলে টাকা নাই, পয়সা নাই, হুজুর বেতন পাবে কত, মাসে পাবে 10,000, ঠিক মতো সংসার চলবে না। ওই সংসারের মধ্যে বরকত হবে কি করে? অল্প টাকা নিয়া হুজুরেরা একটাও না খাইয়া মারা যায় নাই। আল্লাহ তো বাঁচায়া রাখছে রে গোলামেরা। তবে না না, দুনিয়ার লাইনে যদিও তুমি বড় লোক হতে পারবা না, যদিও টাকাওয়ালা হতে পারবা না, যদিও দামি বাড়ির মালিক হতে পারবা না, যদিও দামি গাড়ির মালিক বান্দা তোমার আমার পক্ষে হওয়া সম্ভব না, কিন্তু মনে রাখবেন যেদিন আপনার এই বোলাহাটের পারিবারিক কবরস্থানে কবরস্থ হয়ে যাবেন, ওই দিন আপনার আশেপাশে এতর কাছের বন্ধু বান্ধবেরাও পাওয়া যাবে না, আপনার আশেপাশে কেউ আসবে না। ওই বোলাহাট কওমি মাদ্রাসায় পড়নেওয়ালা যেই ছেলেটারে এত কষ্ট করে মাদ্রাসার মধ্যে পড়াইয়া হাফেজে কোরআন বানাইছেন, ওই ছেলের মৃত্যু পর্যন্ত মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া ওই সেম বাবার জন্য মায়ের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে এরাই দোয়া করবে। দোয়া করবে না? আমরা করি না। এই যে আমাদের বাবা আছে, মা আছে, মাগার দাদা নাই, ওদিকে নানি নাই, আমরা তো প্রতিবার গেলেই চেষ্টা করি আগে দাদার কবরটা জিয়ারত করা লাগবে, আগে নানির কবরটা জিয়ারত করা লাগবে। কারণ এরা এত কষ্ট করেছে আমাদের আলেম হওয়ার পিছনে, আমাদের হাফেজ হওয়ার পিছনে, নিজেদের সর্বস্ব বিলীন করে দিয়ে হলেও এরা চেষ্টা করেছে একটা নাতিরে হলেও আলেম বানায়, একটা কোরআন প্রেমিক বানায়, একটা হাফেজ বানায়। তাহলে আজকে পাবো না, হয়তো মৃত্যুর পরে তো পাবো। এরা চাতক পাখির মতো তাকায় আছে। এখন যদি এদের জন্য যায় একটু চোখের পানি ফালায়া আমার দাদার জন্য আর নানির জন্য যদি দোয়া করি, ভাই কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। এজন্য কোরআন তিলাওয়াত করলে দুনিয়াতেও ফায়দা, পরিবারের সচ্ছলতা আসে। আমি নিজেও এর অসংখ্য প্রমাণ আমার নিজের চোখে দেখেছি। যেই ব্যক্তিগুলো কোরআন তিলাওয়াত করে ঘরে নিয়মিত করে, ওই ঘরে অসচ্ছলতা থাকে না। যদিও টাকা কম, অল্প টাকার মধ্যেও বরকত দিতে পারেন কে? আরো জোরে পড়েন না। বরকত কেমনে? ছেলে কথা শুনে, মেয়ে কথা শুনে, স্ত্রী কথা শুনে, সবাই কথা শুনে, সুন্দর আপনার কমান্ড মেনে, আপনার আদেশ উপদেশগুলো মেনে ওই পরিবারের মধ্যে চলে। এজন্যই পরিবারের মধ্যে শান্তি, পরিবারের মধ্যে বরকতের কোনো অভাব নাই। এজন্য পরিবারের সচ্ছলতার জন্য 1 নম্বরে কি লাগবে? সবাই বলেন। 1 নম্বরে কোরআন তিলাওয়াতের আমল চালু করে দাও। এই কোরআন তিলাওয়াতের আমল নিজেরা ঘরের মধ্যে চালু করা লাগবে। হ্যাঁ মানুষেরা, কোরআন তিলাওয়াতের আমল করলে কি ফায়দা? একটা ছেলের মাদ্রাসার মধ্যে দিলেও কি ফায়দা? গত বছরে আমার এক প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী। অনেকে আছে চিনে, অনেকে নাম শোনে নাই। ওই কুড়িগ্রামের নাগেশ্বরীতে এরকম এই মাদ্রাসার মধ্যে বড় একটা প্রোগ্রামে চলে গেলাম। ওই প্রোগ্রামে যাওয়ার পরে ওই প্রোগ্রামের মাদ্রাসার মোহতামিম সাহেব আমাকে বললেন, দিস্তারে ফজিলত উপলক্ষে মাহফিল, কিছু কিছু ছেলের মাথার মধ্যে পাগড়ি দেওয়া লাগবে। আমি বললাম অসুবিধা নাই, এই ছেলেদেরকে আমার সামনে আনেন, এদের মাথার মধ্যে আমি পাগড়ি দিয়ে দিব। এই কথা বলার পরেই সব শেষে সভাপতিরা দেখবেন মাহফিলের জন্য একটু কথা বলে, প্রথম বক্তার আগে আমার একটু কথা বলা লাগবে। ওই মাদ্রাসার জন্য ওই মাদ্রাসার সভাপতি সাহেব সব হিসাব নিকাশ দেওয়ার পরে এবার চোখের পানি হঠাৎ করে যেন পড়ে গেল, আর আমাকে সম্বোধন করে জানায়া দিল, ও হুজুর আমার একটু পরে অনেকগুলো মাথার মধ্যে, ছেলের মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিবেন, যেহেতু দিস্তারে ফজিলত উপলক্ষে মাহফিল, আপনার মাধ্যমে সবার মাথায় পাগড়ি যাবে। এই ছেলেদের মাঝে একটা ছেলে আছে, যেই ছেলেটা হলো আমার ছেলে। ওই ছেলের মা নাই, দুনিয়াতে মা না থাকার কারণে তার মনটা ভালো না, তার জন্য একটু মাথার মধ্যে হাত বুলাইয়ে একটু দোয়া করে দিবেন। ওই জায়গার মধ্যে আমি যখন এক এক করে সবার মাথার মধ্যে পাগড়ি দিয়া দিলাম, একজনে আসলো পাগড়ি দিয়া দিলাম, মুখে এত সুন্দর হাসি, সে চলে গেল। আবার আসলো, আমি তার মাথার মধ্যে পাগড়ি দিয়া দিলাম, এত সুন্দর হাসি, এতগুলা মানুষের সামনে প্রথম বক্তার হাতে পাগড়ি পাওয়া গেল। ওই হাফেজে কোরআনের মনটা বড় খুশি খুশি লাগে। এভাবে দিতে দিতে একবার শেষ
পর্যায়ে এক হাফেজে কোরআন যখন চলে আসলো, ওই হাফেজে কোরআনের মাথার মধ্যে যখন আমি পাগড়িটা ঘুরানো আরম্ভ করে দিলাম, আমি তাকায়া দেখি ওই হাফেজে কোরআনের মুখের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো হাসি নাই, কেমন কেমন যেন মুখটা মলিন হয়ে আছে, আর চোখের মধ্যে পানি আসবে 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 এমন একটা ভাব হয়ে আছে। একটু পর্যায়ে আমি ছেলেটারে ডাইকাই না বললাম আমার মুখটা মুখের সাথে তার কান লাগাইয়া, হে ছেলেরে, আজকে এমন একটা সুন্দর দিন, এতগুলো ছেলের মাথার মধ্যে পাগড়ি দিয়া দিলাম, এরা একটা ছেলের মুখের মধ্যেও কোনো মলিনতা নাই, কিন্তু তোর ওই মুখের মধ্যে কেন কেমন যেন মলিনতা দেখা যায়, কেন তুই এমন একটা ভাব হয়ে গেল? ওই ছেলেটা এবার চোখের পানি আর আটকাইয়া রাখতে পারে নাই। ওই ছেলে আমায় ডাক দিয়া বলে, হুজুর, আমার এত কষ্ট করে করে আমি হাফেজে কোরআন হয়ে গেলাম, কত কষ্ট করে করে আমার বাবা বিয়ে করে না, আমাকে এত কষ্ট করে 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 আমাকে মাদ্রাসার মধ্যে পড়াইছে বাবা, ওই বাবার টাকা দিয়ে আমি কষ্ট করে মাদ্রাসায় পড়েছি। তবে হুজুর, এই সব ছেলেরা বাসার মধ্যে যাওয়ার পরে এদের মা এদের বুকের মধ্যে টেনে নিয়ে যাবে, কি সুন্দর করে সন্তান বলে এত সুন্দর করে বুকে নিয়ে যাবে, আর জাদু বলে ডাকবে, আজকে এদের মা বাবা বড় ধন্য হয়ে যাবে। কিন্তু আমার কপাল বড় খারাপ, হুজুর, এতগুলা মানুষের সামনে আমি পাগড়ি নিয়ে নিলাম মাথার মধ্যে, আমার ক্লাসের মধ্যে আমি সবার শুরুতে প্রথম হয়ে গেলাম, এরপরে আমার মনের মধ্যে কেমন জানি একটা অভাব অভাব মনে হয়। ও হুজুর আমার, আমি যতই চেষ্টা করি আমার মুখটাকে আমি হাসি খুশি রাখার জন্য আমি পারি না পারি না পারি না পারি না, কারণ এই ময়দান থেকে যখন আমি বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে আমার মা নাই, আমি কাকে দেখে আমার হাফেজে কোরআন হওয়ার কথা বলবো? আমার মা থাকলে আমার বুকের মধ্যে টাইনা টাইনা দইরা বলতো, যা যা, আমি তোকে দোয়া করে দিলাম, আজকে হাফেজে কোরআন তুই হয়ে গেলা, আল্লাহ তোরে কোরআনের বড় আলেম বানায়া দিবে, আল্লাহ তোরে বড় একটা শাইখুল হাদিস বানায়া দিবে। ও হুজুর, আমার মা নাই, এজন্য আমার মনটা ভালো না। উপস্থিত জনতারাও চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ওই ছেলের কথা শুনে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, ও ছেলের আজকে হাফেজে কোরআন তুই হয়ে গেলা, আমি সবাইরে নিয়া নিয়া তোর মার মাকবারার সামনে আমি একটু যাব, তবে যাওয়ার পরে আমি আজকে দোয়া দিব না দিব না দিব না, আজকে মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া তুই মায়ের সন্তান হইয়া ওই মায়ের জন্য তুই একটু দোয়া করে দিবা। বয়ান শেষ হয়ে গেল, আমি বাচ্চাটারে নিয়ে চলে গেলাম। যাওয়ার পরে মাকবারার সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা ইখলাস পড়ার পরে আমি বললাম, আমি দোয়া দিব না, আজকে এই মাকবারার সামনে দোয়া দিবে এই মায়ের ছেলেটা, এই ছেলে তার মায়ের জন্য মা আল্লাহর কাছে দোয়া করবে। ওই ছেলেটা সাথে সাথে দোয়া করার জন্য এতগুলা মানুষের সামনে দুইটা হাত রবের দরবারে তুলিয়া দোয়া করতে লাগলো, ও দয়ার মালিক, আমার মা দুনিয়ার মাঝে নাই, ও আল্লাহ, আমি হাফেজে কোরআন হয়েছি, আমার মাথার মধ্যে পাগড়ি উঠে গেল, আজকে যদি আমার মা থাকতো আমি আমার মায়ের সামনে যাইয়া আমি আমার মাকে বলতাম, ও মা, আমার মাথার মধ্যে পাগড়ি দিয়েছে, তুমি আমার একটু সান্ত্বনা দিয়া দাও, আমার মাথায় হাত বুলাইয়া দাও, আজকে মা তুমি নাই, আমি কেমনে গিয়া তোমার কাছে বলবো? ও মা, তুমি মাকবারার মধ্যে শুয়ে আছো, এতগুলো মানুষ নিয়ে আমি আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করতেছি গো মা, আল্লাহ তোমাকে কবরের মধ্যে ভালো রাখবে। ও মা, তুমি আমার গর্বে নিয়ে নিয়ে বড় করেছো, ও মা, আজকে তুমি নাই, দুনিয়াতে আসার পরে 2টি বছর দুগ্ধপান তুমি করাইছো, এত পরিমাণ কষ্ট তুমি আমারে করাইলা গো মা, আজকে তুমি নাই, এজন্য আমার মনটাও বড় ভালো না। কুমিল্লা থেকে বক্তারে নিয়ে আমি আল্লাহর দরবারে হাত বাড়াইলাম, ও আল্লাহ, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। হে ভোলাহাটের মুসলমানেরা, হে চাপাই
এই এলাকার মুসলমানেরা, আল্লাহর কোরআনের পাওয়ার তো ওই সময় বান্দা তোমার আর আমার বুঝে আসবে। এই দুনিয়াতে টাকা নাই, এই দুনিয়াতে বেতন নাই, দুনিয়ার কোনো উপঢৌকন নাই, দুনিয়ার কোনো প্রতিদান নাই। যেদিন কবরে চলে যাবি, ওই দিন কবরের সামনে যাইয়া যখন ছেলে দোয়া করবে, ও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও মালিক গো, আমার মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও গো আল্লাহ। আমার মা বাবা যেই পরিমাণ কষ্ট আমার জন্য করেছে, দুনিয়ার কোনো বান্দারা এই পরিমাণ কষ্ট করে নাই গো আল্লাহ। ও আল্লাহ, এত কষ্ট করে করে যেই মা বাবা আমারে বড় করেছে, আজকে মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মদিনাওয়ালা নবীর ঘোষণা, সন্তান যখন মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া একলা অন্তরে নিয়া আল্লাহর কোরআনের তিলাওয়াত করে যখন দোয়া করে, আর ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানানোর জন্য দোয়া করে, নবী বলেন, হ্যাঁ আমার উম্মতেরা যাও যাও, ঘোষণা দিয়া দিলাম আল্লাহ ওই মা বাবার কবর অটোমেটিক জান্নাতের বাগান বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফদি খারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হায়, ঢুনা মাঙ্গে উস তু বেজারো है, गर तवक्कुल मी को निहर सुबह शाम, मेरा सानात हस्ते तू अज़लामका। দুনিয়ার কোথাও বুঝে পাওয়া যাবে না। যেদিন কবরস্থ হয়ে যাবা, তোমার মাও নাই, তোমার বাবাও নাই, তোমার আত্মীয় স্বজনও কেউ নাই, সব কবরের মধ্যে শুয়ে আছে, কিন্তু তুমি কবরে একা। ওই কবরের মধ্যে যাইয়া সামনে দাঁড়াইয়া যেদিন দোয়া করবে, ওদিন বুঝতে পারবে চাপাইয়ের মুসলমানেরা, ওই দিন বুঝতে পারবা বুলাহাটের মুসলমানেরা একটা কোরআন তিলাওয়াতকারীর কি পরিমাণ দাম। ওই দিন বুঝতে পারব রবের কাছে, ওই দিনই বলতে পারবো, আল্লাহ হায় হায়, হুজুরের কথা শুনে একটা ছেলেরে হাফেজ বানায় কি ফায়দা হইছে। ওই দিন বুঝা যাবে। এজন্য ভাই এখনো সময় আছে, কোরআন তিলাওয়াত চালু করব কি করব না? ঘরের মধ্যে লাগবে না? লাগবে না? চালু করব তো, পারবো তো ইনশাআল্লাহ, নিয়মিত কন্টিনিউ। ঘরের মধ্যে একটা কোরআন তিলাওয়াতের একটা বাগান হবে, এটা তিলাওয়াত চলবে। ছেলে না পড়লে মেয়ে পড়বে, মেয়ে না পড়লে বউ পড়বে, বউ না পড়লে আমি নিজে পড়বো। মিস হওয়া যাবে না। প্রত্যেক দিন সকালবেলা কোরআন তিলাওয়াতের মাধ্যমে যদি ঘরটাকে চালু করতে পারি, ওই ঘরে যদি প্রত্যেকটা কাজ চালু হয়, খুদার কসম করে বলতে পারি ওই ঘরে রহমতের কমতি হবে না, বরকতের কমতি হবে না। ওই ঘর আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা দ্বারা ভরপুর থাকবে। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। আজান শুনে আসো যারা বিছানায়,
তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবী তোমার আমার জন্য কি পরিমাণ কষ্ট করে নামাজ দিয়া গেলেন। হে বোলাহাটের মুসলমানেরা, হে চাপাই এলাকার মুসলমানেরা, আজকে পরিবারের মধ্যে তোমার আমার সচ্ছলতা নাই। সচ্ছলতা আনার জন্যে 1 নম্বরে লাগবে কোরআন। বলেন, 1 নম্বরে কোরআন তিলাওয়াত করো। 2 নম্বরে পরিবারের মধ্যে সচ্ছলতা আনার জন্য 5 ওয়াক্ত নামাজি নিজেও হয়ে যাও, নিজের বউটারেও বানাও, ছেলেটারেও বানাও, মাইয়াটারে বানাও। ফজরের নামাজে যাও, ছেলেটারে ডাইকা উঠাইয়া লয়া যাও। জোহরে যাও, ছেলেটারে ডাইকা উঠাইয়া নিয়ে চলে যাও। আসরে যখন যাচ্ছ, এই ছেলেটারে সুন্দর করে ডাইকা নিয়ে উঠাইয়া যাও। কিন্তু কপাল বড় খারাপ, আমগো বাংলাদেশের মুসলমানেরা দেখবেন প্রায় জায়গায় ছেলেটারে মাদ্রাসায় মসজিদের মধ্যে নিয়ে গেলে দেখবেন মসজিদের সভাপতিরা ধমক দিয়া তাড়ায়া দেয়, এই ছোট্ট বাচ্চা মসজিদের মধ্যে আনা লাগবে না। এই ছেলেটারে কি পরিমাণ ধমক দিয়া দেয়, এগুলো করা যাবে না। এই ছেলেদের ছোটবেলা থেকে মসজিদে নেওয়া অভ্যাস করা লাগবে। সৌদি আরবের সব দৃষ্টি কালচার, এদের চরিত্র, এদের আখলাক, এদের আইন কানুন নিয়ে আমি কথা বলতে পারি না, কিন্তু একটা জিনিস এদের ভালো লাগে, এদের ছোট্ট ছোট্ট সন্তানগুলোর নিয়ে এরা মসজিদের মধ্যে যায়। এজন্য মৃত্যু পর্যন্ত নামাজের প্রতি গুরুত্ব এদের অন্তরের মধ্যে রয়ে যায়। এরা যখন আজান হয়ে যায়, মসজিদে গিয়ে হাজির হয়ে যায়। এরা কশিন কালেও এরা ফরজ বাদ দেয় না, দিতেও এরা পারে না, দৌড়াইয়া নামাজের দিকে অগ্রগামী হয়ে যায়। হে চাপাই এলাকার মুসলমানেরা, তোমরা তোমাদের সন্তানদেরকেও নিয়ে মসজিদের মধ্যে যাওয়া লাগবে। 5 বেলার নামাজে ছেলেটারে তুমি আমল করার লাইনে একটু প্র্যাকটিস এখন থেকেই করা লাগবে। তাহলে ও ফজরের নামাজ কি ওটা শিখতে পারবে, জোহর কি ওটা শিখতে পারবে, আসর কোন নামাজ ওইটা সুন্দর করে শিখতে পারবে, মাগরিব কোনটা ওইটা সুন্দর করে শিখতে পারবে, এশার নামাজ কোনটা ওইটা সুন্দর করে এরা শিখতে পারবে। এজন্য তো বলি, ওই পরিবারের মধ্যে সচ্ছলতা আনার জন্য নিজেও নামাজি হওয়া লাগবে, পরিবারের সব সদস্যদেরকেও নামাজি বানানো লাগবে। 3 নাম্বার, পরিবারের মধ্যে যদি সচ্ছলতা আনতে চাও, লাগবে আল্লাহর শুকর। আল্লাহর শুকরিয়ায় নিজের নিমজ্জিত করে নাও। কেমনে করবেন? আল্লাহ ধনী বানাইলেও কি পড়বেন? কি পড়বেন? আল্লাহ ধনী বানাইলেও পড়ব আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি গরিব বানায় আর পরেও পড়ব আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি গরিব বানায়, ধনী বানায়, যা বানায় আল্লাহর ইচ্ছা, আমি ওই সময় ওই হালাতে পড়ব আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, পরিবারের সচ্ছলতা আনার জন্যে নিজেও আলহামদুলিল্লাহ পড়া শিখা লাগবে। নিজের ছেলেটাকেও এই সিচুয়েশন বুঝে বুঝে শিখানো লাগবে। হে ছেলে আমার, পরিবারের মধ্যে কোনো সময় বিপদ যখন চলে আসবে, মুসিবত যখন চলে আসবে, তুমি আল্লাহর উপর থেকে আস্থা হারাবা না। ওই ছেলেরে শিখানো লাগবে, ছেলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগায়া যাও। কারণ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করে যেই বান্দাগুলো আগায়া যায়, আল্লাহ ওরে ঠকায় না। মৃত্যুর আগ পর্যন্ত হলেও আল্লাহর কুদরতি খাজানা দিয়া তার শান্তি করে দেয়। এটা পরিবারের সব সদস্যদেরকে শেখানো লাগবে। হে চাপাইয়ের মুসলমানেরা, 3 নাম্বারে, পরিবারের মধ্যে যদি শান্তি চাও, পরিবারের মধ্যে যদি রহমত চাও, পরিবারের মধ্যে যদি বরকত আনতে চাও, 3 নাম্বার, আল্লাহর শুকর নিজে করে নাও। পরিবারের সব সদস্যদেরকে শুকরিয়া আদায় করার জন্য এদেরকে পরিপূর্ণভাবে শিক্ষা দাও। 4 নাম্বারে, যদি পরিবারের মধ্যে শান্তি আনতে চাও, নিজের হাতটাকে খুলে দাও। নিজের ছেলেটাকেও বলো দান করো, দান করো, দান করো। এক জায়গায় গরিব দেখছো, ওই গরিবের ধমক দিয়া তাড়ায়া দেওয়া যাবে না। ভিখারি যখন দুয়ারে আইসা বলে 1 টাকা ভিক্ষা আমারে দাও, ওই ছেলের হাতে নিয়া নিয়া বলবেন
ও ছেলে তুই ভিখারিকে ফিরাইয়া দিবা না, একটা টাকা তোর হাতের মধ্যে আমি দিয়া দিলাম, যাও যাও ওই ভিখারির হাতের মধ্যে নিয়ে তুমি দিয়া দাও। আপনার মাধ্যমে আপনার ছেলে শিখবে, মৃত্যু পর্যন্ত ভিখারিকে ধমক দেওয়া শিখবে না। যত বড় যাই হবে না কেন, যখনই ভিখারির সামনে হাজির হয়ে যাবে, আপনি বাবা যদিও নাই কিন্তু বাবার কথা যখন মনে পড়ে যাবে, আমার বাবা আমারে কত মায়া করে করে আমাকে সঙ্গে নিয়া ভিখারিকে তাড়ায়া দেয় নাই, ওই ভিখারিকে কত কষ্ট করে চলতো আমার বাবা, এরপরেও আমার বাবা আমার মাধ্যমে ভিখারির হাতের মধ্যে একটা টাকা দিয়া দিল, আমি আজকে তারে ফিরাইয়া দিতে পারি না। নিজেও শিক্ষা দেওয়া লাগবে, নিজের ছেলে মেয়ে সবাইরে শিক্ষা দেওয়া লাগবে, মাজলুমের পাশে দাঁড়ানো লাগবে, জালেমের পাশে কঠিন কালেও দাঁড়ানো যাবে না। এই শিক্ষাটা নিজের ছেলেরে দেওয়া লাগবে, নিজের মেয়েরে দেওয়া লাগবে, পরিবারের আত্মীয় স্বজন যারা এদেরকেও দেওয়া লাগবে। 5 নাম্বার, নিজের ঘরের মধ্যে নিজেও ছেলে মেয়ের সাথে, ছেলে মেয়ের সামনে মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে, অন্যায় আচরণ কঠিন কালেও করা যাবে না। কারণ মা বাবারা যেই পরিমাণ কষ্ট আমার জন্য করেছে, আমার ছেলেরেও শিক্ষা দেওয়া লাগবে। এ ছেলে আমার, আমিও তোর জন্য এত কষ্ট করেছি, কত রাত আমি মা ঘুমাই নাই, কত রাত আমি বাবাও সুন্দর করে ঘুমাইতে পারি নাই, এত কষ্ট আমি তোর জন্য এত কষ্ট করলাম, আজকে আমার মা বাবা আমার জন্য কষ্ট করেছে, আমি মা বাবার সাথে ভালো আচরণ করি, অন্যায় আচরণ করতে পারি না। তুই কঠিন কালেও বড় হওয়ার পরে আমাদের সাথে ভালো আচরণ করবি, অন্যায় আচরণ কঠিন কালেও তুই করতে যাবি না। এটা নিজেও মা বাবার সাথে সন্তানাদির সামনে ভালো আচরণ করা লাগবে। বলো তো চাপাইয়ের মুসলমানেরা, যদি নিজের মা বাবার মনের মধ্যে আঘাত না দাও, আর একটা ছেলের মনের মধ্যে যদি এতটুকু ঢুকাইতে পারো, ও ছেলেরে আমি আমার মা বাবার এত পরিমাণ খেদমত করি, তোর চোখের সামনে আমি মা বাবার খেদমত করলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমরা যখন বুড়া হয়ে যাব, তুই আমার সাথে অন্যায় আচরণ করতে পারবি না, পারবি না, পারবি না। তোর যেই মা তোরে এত কষ্ট করে লালন পালন করেছে, ওই মায়ের সাথে তুইও এই অন্যায় আচরণ তুই করতে পারবি না। কঠিন কালেও যেই সন্তানের সামনে তুমি মা বাবা হইয়া তাদের দাদা দাদির খেদমত করেছো, মৃত্যু পর্যন্ত ওই ছেলে ছোটবেলার ওই খেদমতের কথা বলতে পারবে না, ঠিক কিনা? বলতে পারবে? কথা বলেন না কেন? বলতে পারবে? নিজের মা বাবাকে যদি আমি আমার সন্তান সন্ততির সামনে যদি মা বাবার সাথে ভালো আচরণ করি, অন্যায় আচরণ যদি না করি, তাহলে ওই ছেলে কি ভুলতে পারবে? যখন মৃত্যুবরণ হবে এর আগ পর্যন্ত মা বাবার সাথে ভালো আচরণ করবে, কারণ ও জানে আমার মা বাবা আমার দাদার সাথে কষ্ট দেয় নাই, দাদার সাথে ভালো আচরণ করেছে, আমার মা বাবা দাদির সাথে ভালো আচরণ করেছে, নানার সাথে ভালো আচরণ করেছে, নানির সাথে ভালো আচরণ করেছে, তা আমিও তো কঠিনকালেও আমার মা বাবার সাথে অন্যায় করতে পারি না, কোনো অপরাধ করতে পারি না। অন্তত পক্ষে যেই মা এত কষ্ট করে পশমের মধ্যে নিয়ে লালন পালন করলেন, যেই জননী, যেই মা, কঠিনকালেও ওই মায়ের সাথে অন্যায় আচরণ করতে পারি নাকি? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি, যাব আমি ভুলিয়া।
ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মারহাবা পড়বেন না? মারহাবা পড়বেন না? মায়েরা কষ্ট কম না বেশি করে? আহা, প্রসব বেদনার যন্ত্রণা আসমান আর জমিনের চাইতেও বেশি ভারী। এত পরিমাণ কষ্ট করেছে, তো ওই মায়ের সাথে যদি আমি ভালো আচরণ করি, আমার সন্তানাদিরা আমার সাথে ভালো আচরণ করবে। যদি অন্যায় আচরণ করি মা বাবার সাথে, আমার সন্তানাদিরাও আমার সাথে খারাপ আচরণ করবে। পরিবারে সচ্ছলতা আনার জন্যে 5 নম্বরে মা বাবার সাথে ভালো আচরণ চলবে না খারাপ? কথা বলেন না কেন? সবাই বলেন। ভালো আচরণ করা লাগবে, খারাপ আচরণ করা যাবে। পরিবারের মধ্যে শান্তি আনার জন্য 1 নম্বরে লাগবে কোরআন তিলাওয়াত, 2 নম্বরে লাগবে 5 বেলার নামাজ, 3 নম্বরে লাগবে আল্লাহর শুকর, 4 নম্বরে লাগবে অপর উপকারী মানে অন্যের উপকার করা, মাজলুমের পক্ষে থেকে জালেমের বিরুদ্ধে যাওয়া। 5 নম্বরে মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। 6 নম্বর কথা একটাই, যত কথাগুলো বললাম, যদি পরিবারের মধ্যে একটাও যদি বান্দা না আনো, পরিবারের মধ্যে সচ্ছলতা আসবে না। তবে হ্যাঁ, যেই বান্দাগুলো মানবে ওই বান্দাগুলো কামিয়াব হয়ে যাবে, যে মানবে না ওরা ধ্বংস হয়ে যাবে। নবীর জামানায় তো নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসে পরিবারের শান্তির জন্য ওই সব সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, হে সাহাবায়ে কেরামরা, পরিবারে যদি শান্তি চাও তাহলে এই কাজগুলো তোমরা করে নাও। যারা করেছে এরা পরিপূর্ণ কামিয়াব হয়ে গেল, যারা করতে পারে না এরা ধ্বংস হয়ে গেল। আমার নবীর কথা মেনে অনেক মুসলমানেরাই তো, সাহাবীরাই তো জীবন দিয়া দিলেন। হে মুসলমানেরা, আবু জাহালের কথা তোমরা এমন কেউ নাই জানো না।
উতবা সাহেব বা মুগিরার কথা এমন কোনো বান্দা নাই জানো না? এরাও এত নবীর কাছে হওয়ার পরেও এরপরও এরা ধর্ম মানতে পারে নাই, আল্লাহর কোরআনটা এরা মেনে নিতে পারে নাই। এরপরেও আমার নবীকে কি পরিমাণ আঘাত দিয়েছে তারা। ওই নবীর জামানার মধ্যেও আমার নবীর জবান থেকে কথা শোনার পরে কেউ কেউ কথা মানলো, কেউ কেউ মানতে পারে নাই। হানজালা মেনেছে, আমার মাওলা দরবারে কামিয়াব হয়ে গেল। কি পরিমাণ কামিয়াব, এমন কোনো বান্দা নাই হানজালার কাহিনী তোমরা জানো না। যেই হানজালা আল্লাহর দরবার থেকে কি পরিমাণ প্রতিদান পাওয়া গেল। দুনিয়াতেই হাউজে কাউসারের পানি দিয়া যার গোসল হয়ে গেল, আবার দামি দামি ফেরেশতাদের মাধ্যমে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। রহমাতুল্লিল আলামিন হানজালাকে বললেন, হানজালা সব সাহাবীরা যুদ্ধের ময়দানে যাবে, তোমার যাওয়ার দরকার নাই। ও হানজালা, বাসর রাতে যা উদযাপন করে নাও। আজকে তোমাকে এই ক্ষেত্রে রুখসত দিয়া দিলাম, আজকে আমাদের সাথে উহুদের ময়দানে যাওয়া লাগবে না। নবীর কথা মানতে যাইয়া যখন হানজালা উহুদের ময়দানে যাই নাই, দৌড়াইয়া বাসর রাত উদযাপন করার জন্য চলে গেলেন। বাসর রাত উদযাপন করে গোসলের জন্য হানজালা দৌড়ায়, আর যাওয়ার পথে নিজের কানের মধ্যে শুনতে পায় কে যেন মদিনার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় কে যেন আওয়াজ দেয়, কুতিলা মোহাম্মদ, আমার নবী উহুদে নাই। ওই হানজালা আমার নবী শহীদের কথা শুনে, আমার নবীর দুনিয়া থেকে বিদায়ের কথা শুনে শুনে এবার তো কিসের গোসল করবে? দৌড়াইয়া হানজালা নিজের বিবির দরবারে হাজির হয়ে যায়, আর যাইয়া বিবিরে বলে, ও বেবি, গোসল করা লাগবে না, তরবারিটা দাও, তরবারি নিয়ে উহুদের ময়দানে আমার যাওয়া লাগবে। বিবি ডেকে বলে, ও স্বামী আমার হানজালা, তোমার উপরে ফরজ গোসল, ফরজ গোসল করে করে এরপরে তুমি উহুদের ময়দানে যাও, ফরজ গোসল না করে ময়দানে যাওয়া উচিত হবে না। এই কথা বলার পরে হানজালা বলে, ও বিবি, তোমার অন্তরের মধ্যে কি নবীর মায়া নাই? তোমার অন্তরের মধ্যে কি নবীর প্রতি কোনো প্রেম নাই? তোমার অন্তরের মধ্যে কি আমার মদিনাওয়ালা নবীর প্রতি ভালোবাসা নাই? তুমি আমারে তরবারিটা দাও, আমি তরবারি নিয়ে নিয়া উহুদের ময়দানে গিয়ে হাজির হয়ে যাব। যেই এলাকায় আমার নবী নাই, ওই এলাকার মধ্যে আমি হানজালা গোসলটা কার জন্য করব? আমার ফরজ গোসলের কোনো দরকার নাই, ফরজ গোসলেরও আমার কোনো প্রয়োজন নাই। তুমি তরবারি দিয়া দাও, এই কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। বিবি আর দেরি না করে হানজালার হাতের মধ্যে যখন তরবারি দিয়া দিলেন, হানজালা নবীর প্রেমে পাগল হইয়া উহুদের ময়দানে দৌড়ায়। হে চাপাই এলাকার মুসলমানেরা শুনো, ওই হানজালার কি পরিমাণ হৃদয় বিদারক ঘটনা। হানজালা বাসর রাতটাকে প্রায়োরিটি না দিয়া, নিজের গোসলটারেও প্রায়োরিটি না দিয়া, রহমাতুল্লিল আলামিনের প্রেমে মগ্ন হইয়া যাইয়া যেই এলাকায় নবী নাই, ওই এলাকায় কার জন্য গোসল করব? দৌড়াইয়া যখন চলে গেলেন উহুদের ময়দানে যাইয়া কাফেরদের উপরে খুব লইয়া রাগান্বিত হইয়া কাফেরদেরকে কচু কাটার মতো এদেরকে জাহান্নামে পাঠায়া দিয়া একটু পরে হানজালাও দুনিয়ায় নাই, দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালা দুনিয়ায় নাই, উহুদের ময়দানের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রহমাতুল্লিল আলামিন তার সব সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে তোমরা যাও, আর আমার যেই সাহাবীরা আমি নবীর প্রেম অন্তরে লইয়া এই উহুদের ময়দানে শহীদ হয়েছে, যাও এই উহুদের ময়দানের শহীদগুলোকে ধরে 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 সব লাশগুলোকে একসাথে করে নাও। এদেরকে গোসল দেওয়া যাবে না, যাবে না, যাবে না, এদেরকে বিনা গোসলে দাফনের মধ্যে দিয়া দাও। কারণ আল্লাহ পাকের ধর্ম ইসলামটাকে দুনিয়াতে কায়েম করার জন্য যারা এই দুনিয়াতে নিজের জীবনটারে বিলীন করে দিয়া দেয়, এদের গোসল করা লাগে না, এরা শহীদ, এদের গোসল লাগে না। কেন?
কেন জানোনি? আমার মাওলার দরবারে শহীদেরা একটা হাত নাই, একটা হাত ছাড়িয়ে আমার মাওলার দরবারে উঠবে। কোন শহীদের একটা পা নাই, পা হারা অবস্থায় মাওলার দরবারে উঠবে। আল্লাহ সেদিন বলবে, হে আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ হাত দিয়েছিলাম, তোমার হাত গেল কোথায়? হে আমার বান্দা, এত মায়া করে আমি তোমারে পা দিয়েছি, আজকে তোমার পা গেল কই? ওই পা তুমি আমার কাছে কেন আনতে পারো নাই রে বান্দা? সুহাদারা ওই দিন আল্লাহর দরবারে বলবে, ও আল্লাহ, কেন আপনার দরবারে আনতে পারি নাই জানেননি? ওই যে উহুদের ময়দানে যাইয়া, বিভিন্ন ময়দানে যায়া আপনার নবীর প্রেমে পাগল হইয়া ধর্মটাকে দুনিয়াতে কায়েম করার জন্য মজলুমের পক্ষে দাঁড়াইয়া জালেমের বিরুদ্ধে তরবারি ধরতে যাইয়া আমাদের তাজা রক্তগুলো আমরা জমিনের মধ্যে বিলীন করে দিয়া দিলাম। আল্লাহ সেদিন বলবে, হে আমার সুহাদা বান্দারা, আয় আয়, এত কষ্ট করেছো, আল্লাহ জান্নাত বানাইছি, যাও বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও। সুহাদায়ে কেরাম যারা, এরা যেই হালাতে এদের ইন্তেকাল হয়ে গেল, মানে মৃত্যুবরণ করলেন, শহীদ হয়ে গেলেন, এরা ওই হালতে আমার মাওলার দরবারে উঠবে। আল্লাহর বিচারের কাঠগড়ায় এরা এভাবেই দাঁড়াবে। মদিনাওয়ালা নবী বলেন, হে সাহাবায়ে কেরামরা, যেই উহুদের ময়দানে আমার সাহাবারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এদেরকে একসঙ্গে করে নাও আর বিনা গোসলে এদেরকে দাফন দিয়া দাও। রহমাতুল্লিল আলামিন আদেশ দেওয়ার পরে সবগুলো সুহাদাদেরকে একসাথে করা হলো। একটু পরে একটা মহিলা পর্দা সহকারে আমার নবীর দরবারে হাজির হয়ে যায়, আর আয়েশা বলে, নবী আমার সব সুহাদাদেরকে বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু না না, আমার স্বামীরে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না। এই কথা বলার পরে নবী বললেন, কেন তোমার স্বামীরে গোসল দেওয়া যাবে না? ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী আমার স্বামীকে আপনি রুখসত দিয়েছেন, উহুদের ময়দানে আসা লাগবে না, যাওয়া লাগবে না, কিন্তু যখন শুনেছে আপনি নবী দুনিয়ায় নাই, এই কথা শুনে ফরজ গোসলের টাইমটাও আমার স্বামী পায় নাই, সে ফরজ গোসলকে প্রায়োরিটি না দিয়া দুনিয়াতে তাজা রক্তগুলো জমিনে বিলীন করে দেওয়ার জন্য উহুদের ময়দানে এসে আমার স্বামী হানজালা এই জায়গার মধ্যে শহীদ হয়ে গেল। ও নবী আমার, এই হানজালার ফরজ গোসল দিয়া এর উপরে আপনি দাফন করা লাগবে। নবী আমার বলে, হে আমার সাহাবায়ে কেরামরা, যাও যাও, সব সুহাদাদের মধ্যে হানজালার লাশটা কোথায় আছে বের করে দাও, একে এক্সট্রা ভাবে গোসল দাও, এর উপরে গোসল দিয়া তাকে কবরস্থ দাফন করে দাও। এই কথা বলার পরে সব সাহাবায়ে কেরামরা চলে গেলেন উহুদের ময়দানে। সব সুহাদাদেরকে একজন 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 করে দেখতে লাগলেন। একটা জায়গার মধ্যেও হানজালার লাশ পাওয়া যায় নাই। এর কারণ কি বান্দা জানোনি? একটু পরে ফেরেশতার মাধ্যমে মদিনাওয়ালা নবীর দরবারে ঘোষণা, ও নবী আমার, এই হানজালার লাশ উহুদের ময়দানে কোথাও পাওয়া যাবে না। উহুদের ময়দানে শুধু না, সারা বিশ্বের সব জায়গায় খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। ও নবী আমার, যেই হানজালা আপনার উম্মত, আপনার এত দামি সাহাবী হওয়ার পরেও, রুখসত দেওয়ার পরেও যেই হানজালা উহুদের ময়দানে এসে পড়েছে, তার মনের খবর আমি আল্লাহ জানি। তার মনের মধ্যে নবীর প্রতি কি পরিমাণ মায়া, এটা আমি আল্লাহ ভালো করে জানি, জানি 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 জানি। ও নবী আমার, এই হানজালার লাশের গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে, আমি নবী এটা মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। আমি আল্লাহ মেনে নিতে পারি নাই, আমার নবী সাহাবাদের মাধ্যমে হানজালার গোসল দিবে, এটা আমি আল্লাহর সহ্য হবে না। আমি হানজালারে ফেরেশতাদের মাধ্যমে আসমানে নিয়েছি, আসমানের দামি দামি হাউজে কাউসারের পানির মাধ্যমে ফেরেশতাদেরকে দিয়া হানজালার গোসল আসমানেই কমপ্লিট করা হয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে,
যাসি রিসে সেই জঙ্গে উহুদে কলি যাসি রিসে সেই জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে উহুদে নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে বিয়ের রাতে চলছি রনে বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের গুসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া কুলরে হানজালা শহীদ রে কলি যাসি রিসে সেই জঙ্গে উহুদে কলি যাসি রিসে সেই জঙ্গে উহুদে কলি যাসি রিসে সেই জঙ্গে উহুদে হানজালা উহুদের ময়দানে শহীদ হয়েছে আল্লাহর কাছে দামি হয়েছে না কম দামি কথা বলো না কেন দামি না কম দামি এরা নবীর কথা মানছে নবীর জন্য জীবন দিছে এই জন্য এরা কামিয়াব দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট এদের দুনিয়াতেই আল্লাহর পক্ষ থেকে সালাম এদের কাছে দুনিয়াতেই আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে সালাম এদের কাছে দুনিয়াতেই থেকেই হাউজে কাউসারের পানি দ্বারা গোসল এদের নসিব হয়েছে হে মুসলমানেরা চাপাই ভুলাহাটের মুসলমানেরা তোমরাও যদি আজকে কোরআন হাদিস আঁকড়ে ধরে আমল করার জন্য চেষ্টা করো তোমার পরিবারে কেন শান্তি আসবে না কেন পরিবারে বরকত হবে না কেন পরিবারের মধ্যে সচ্ছলতা আসবে না কেন পরিবারের মধ্যে সাকিনা আসবে না কেন রহমত বরকত নাজিল হবে না কেন যদি মদিনাওয়ালা নবীর কথাগুলোকে বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারি আমরা আল্লাহর কসম করে বলতে পারি আমি আগামী বছর আসি কি না
ওটা আমার জানা নাই, অন্য কোথাও আসে কিনা জানা নাই, বাঁচে কিনা জানা নাই। তবে হাসরের ময়দানে দেখা হলে যদি বলতে পারি জান্নাতের ভিতরে সবাই একসাথে, যে হুজুর ওই দিন বলেছিলেন পরিবারে শান্তি আনার জন্য কোরআন তিলাওয়াতকে প্রাধান্য দিয়েছেন, আমি আজকে বাড়িতে গিয়েই কোরআন তিলাওয়াতের আমল নিজেও চালু করেছি, আমার ছেলেকেও পড়াইছি, মেয়েকেও পড়াইছি, এরাও ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করেছে। আমাকে বলবেন ওই দিন উপকার হয়েছে কি হয় নাই, কবরে যাওয়ার পরে উপকার হয়েছে কি হয় নাই। চাপাইয়ের মুসলমানেরা পারবা তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর দরবারে এই ওয়াদা আজকে করে যাব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি নিজে কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আল্লাহ আমি নিজে পারি না কোরআন তেলাওয়াত করতে, আমার বউটাও পারে না, আল্লাহ আমার একটা ছেলেরে তুমি হাফেজ বানায়ো, আমার একটা মেয়েরে তুমি হাফেজা বানায়ো, আমার একটা ছেলেরে তুমি আলেম বানায়ো, আমার একটা মেয়েরে তুমি আলেমা বানায়ো। এটা আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে বলা লাগবে। পারবা তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। কি করবেন? কথা বলেন না কেন? কি করবেন? দোয়া। আমরা দোয়া করতে পারি না, আমরা একটু অসহ্য হয়ে গেলেই বদদোয়া করি, আছে না নাই? আমগো মা বোনেদের এই বদ অভ্যাসটা বেশি। আজকে আম্মাজানরা এসেছেন, আম্মাজানদের বিষয়ে তো বয়ান করি নাই। একটা বয়ান, নবীজি মেরাজে গেলেন, যা দেখলেন অধিকাংশ নারী জাহান্নামী। কি দেখলেন? অধিকাংশ নারী কি জাহান্নামী। কারণ নবী এসে বলতেছেন এদের বদ অভ্যাস সবচেয়ে বড় দুইটা। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? আরো জোরে। এক নাম্বার, লানা, এরা অধিক মাত্রায় অভিসম্পাত করে, লানত দেয়। দেখবেন একটু কথার কাটাকাটি হলেই ছেলেকে বলে তোরে খুদাই দেখে না, তোরে খুদাই খাইতে পারে না, তুই কেড়ে মরুস না। এরকম কথা আমাদের মা বোনরা বলে কি বলে না? কথা বলে না কেন? মাঝে মাঝে ধান শুকাতে দিলে বৃষ্টি আসলে আল্লাহরে পর্যন্ত গালি দেয়, আছে না নাই? খালি আমি ধান দিলেই খালি আল্লাহ দেখে, আমার পাশের বাড়ির ভাবি ধান দিলে আল্লাহ তারা দেখে না। খালি মাঝে মাঝে এটাও বলে আল্লাহর চোখ সেটা পড়ছে। নাউজুবিল্লাহ পড়বেন না? তারা আমরা কানে শুনি তো, সারা বাংলাদেশ যাই তো, বিকেলবেলা যাই না, যখন ধানের সিজন তখনও তো প্রোগ্রাম করা হয়, তখন মাঝে মাঝে শুনি ও মা গো মা, আল্লাহরে পর্যন্ত গালিগালাজ ছাড় নাই। এই জন্য অধিকাংশ নারী জাহান্নামী একমাত্র এক নাম্বার কারণ লানা, এরা অভিসম্পাদ দেয়, নিজের ছেলেকে দেয়, নিজের মেয়েকে দেয়, আল্লাহকে পর্যন্ত এরা অভিসম্পাদ করার জন্য চেষ্টা করে। মা বোনেরা আজকে থেকে ওয়াদা করবেন, যতই শরীরে রাগ আসে, গুসা আসে, ক্রোধান্বিত হন, সন্তানকে কশ্চিন কালেও কোনো অভিসম্পাদ করা যাবে না, লানত দেওয়া যাবে। তো মহিলারা দিতে পারবে না, পুরুষরা দিতে পারবে নাকি? মারা পারবে না, বাবারা পারবে? হুজুর ওয়াজ করছে মহিলা কথা, আমি দিতে পারবো? আপনারাও না, আম্মাজানরাও না। সন্তানদের জন্য দোয়া করা লাগবে। কি করা লাগবে? 2 নাম্বার, মহিলারা অধিকাংশ জাহান্নামে কি কারণে? ওয়াতাকফুরুনাল আশিরা, এরা যেই পরিমাণে স্বামীর অবাধ্য হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পিওসো, প্রধানমন্ত্রীর যদি চাকাটা একটু দুর্বল হয়ে যায়, মেম্বার অফ পার্লামেন্টের চাকা দুর্বল হয়ে যায়, ওই পিএসও এই পরিমাণ অকৃতজ্ঞ হয় না, অবাধ্য হয় না। যেই পরিমাণ অবাধ্য আমগো আম্মাজানেরা 40 বছর পর্যন্ত খাওয়াইতে দিতে, কাপড়ে সাপড়ে সব কিছুতে ঠিকঠাক, হঠাৎ করে সময়টা একটু খারাপ, বলছে আসার সময় একটা দামি শাড়ি কিনে আনবা, জামদানি শাড়ি, টাঙ্গাইলের শাড়ি কিনে আনবা, আনতে পারে নাই। মাথাটা গরম। আইসা যখন বলছে আমার শাড়ি কই, কয় নাই। কইলে তাইলে তোমার সাথে আমার পুরা জিন্দেগিটা কাটাইয়া পুরা তেজপাতা। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য এই কারণেই নবীজি বলছেন 3 জায়গায় মিথ্যা বলা যায়। 3 নম্বরে মিথ্যা বলা যায় বউয়ের লগে। কার লগে? বউয়ের লগে। মাঝে মাঝে দেখবেন কিছু কিছু আম্মাজানরা আছে, শাড়ি একটা নিয়া আর কাপড় একটা নিয়া যেই পরিমাণ পেরেশানিতে স্বামীকে ফালায়, স্বামী খুব ভয়ে থাকে, আরে দাম কোনটা কুইয়া কোন বিপদে পড়ি। এই জন্য বউদের কাছে কখনো সঠিক দাম বলতে নাই। মহিলারা কাপড় যেমন হোক, দাম শুনলে মাথা গরম।
আপনি আনছেন শাড়ি একটা, আইনা বলছেন যে এই শাড়ির দাম যদি 1000 হয়, শাড়ির দাম 2500। দেখবেন কাপড় একবারে লাস্ট মার্কার কাপড়, মার্কেটে এটা চলে না, এরপরে আনছেন, দাম বলছেন বেশি। ওই বাপরে বাপ, এত দামি কি দরকার ছিল? ফুলাফান্ডিরে ফরালেয়া করাই তেলে এত দরকার ছিল কি? কিন্তু মনে মনে কিন্তু খুশি যে এত দামি শাড়ি আমার জন্য, আমার শাড়ি কিনে আনছে। এই জন্য মহিলারা যেই পরিমাণ এই লাইনে অবাধ্য হয়, অন্য লাইনে এই পরিমাণ অবাধ্য হয় না। এই জন্য আম্মা জানরা স্বামী যাই না দেয় আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ। আর আবার আপনার পুরুষরা খালি সারাদিন ধরে খালি ক্যাটকেট করবেন, ফজরের পর থেকে রাত 10টা পর্যন্ত যত কাম তার, আপনার কোনো নাই। হ্যাঁ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আপনি যেরকম তার পোশাক স্বরূপ, সেও আপনার এক লেবাস স্বরূপ, পোশাক স্বরূপ। তারে ছাড়া আপনার চলে না, আপনারে ছাড়া তার চলে না, আপনাকে ছাড়া তার ভালো লাগে না, তাকে ছাড়া আপনার ভালো লাগে না। এটা আপনারা তো অন্তত পক্ষে এতটুকু বুঝতে পারেন যে আমাদের দুইজন ছাড়া পরিবারটা সম্পূর্ণ হয় না, পরিবার সুন্দরভাবে চলে না। দেখবেন মাঝে মাঝে রাগ করেও যদিও বাপের বাড়ি চলে যায় 1-2 দিন 3 দিনের জন্যে, যাও যাও তোমার ছাড়া আমার চলবো, আমি নিজেই রান্না করে খাইতে পারবো, সন্তান করে খাওয়াইতে পারবো। একদিন রান্না কইরা হাত মাত গরম পানি দিয়া পুইরা মাথা গরম, আছে না নাই? এই জন্য ভাই, তাকে ছাড়া আপনি পারবেন না, আপনাকে ছাড়াও সে পারবে না। দুইজন দুইজনের উপরেই পরিপূর্ণ নির্ভরশীল। এজন্য আমি আম্মা জানদেরকে বলবো, কোশ্চেন কালেও কোনো স্বামীর সাথে অন্যায় করা যাবে না, এদের সাথে ভালো আচরণ করা লাগবে। যেই পাঁচটি 4টি গুণ, যে 4টি গুণ, হ্যাঁ 4টি গুণ, 4টি গুণে যেই নারীরা গুণান্বিত হয়ে যাবে, আল্লাহ পাক এদেরকে বেলা হিসাব বলবে উদখুলিল জান্নাহ মা শিতি। যেই জান্নাতে যাইতে মন চায় তুমি ওই জান্নাতের মধ্যেই প্রবেশ করো। তাহলে আমরা 4 গুণে গুণান্বিত হব। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা, তারপরে ওয়া আসরাত ফারজাহা ওয়া হাফিজাত ফারজাহা কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি। নবীর স্পষ্ট ঘোষণা, 4 গুণে গুণান্বিত নারী জান্নাতি। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত, সতীত্বের হেফাজত। আম্মা জানরা এই গুণগুলো নিয়ে চলার জন্য চেষ্টা করেন। গালিগালাজ করা যাবে না, অন্যায় করা যাবে না, কোনো মানুষকে নিয়ে কোনো কটূক্তি করার দরকার নাই। বিবিসির নিউজ একজন আরেকজনের কাছে ছড়ানো লাগবে, একজনের পরিবার ধ্বংস করা লাগবে। আম্মা জানরা এগুলোর জন্য খুব ভালো পারে। আমি প্রায় জায়গায় দেখি নতুন একটা ঘরে বউ আনলেই পুরা এলাকার মানুষদের এই বউরে দেখা লাগবে, এবং এই বউরে দেখে বউ কি কালা না লম্বা, টোড়া না বাইটা, কেমনে কি এই বউয়ের সাথে ওই জামাইয়ের মিললো কিনা, এই পোলার সাথে মিললো কিনা। বউটারে দেখে যদি ভালো লাগে, ভালোই তো লাগে। আর যদি দেখে যে একটু কালো সালো লাগে বা পোলার সাথে একটু মানানসই না, ডাইরেক্ট ওই বউয়ের সামনেই বলবে, মা গো মা কি আনছি এটা, ঠিক কিনা ভাই? আমি আনলিগেল বলতেছি, আমি আনলিগেল বলছি। এই জন্য আমি বিয়ে করার পরে আমার বউ আমার পুরো এলাকায় কেউ দেখে না। আমি ডিরেক্টলি আলটিমেটাম দিয়েছি, কেউ দেখতে পারবে না। আপনি আয়শা আমার বউ, আপনি দেখবেন কেন? আপনি মহিলার ভাবে ঘরে থাকবেন। কশ্চিন কালো অন্যের ঘরে যে আরেকজনের বউটা কেমন আনলো, নিজে কি এটা খবর নাই, নিজের চরকায় তেল দেওয়ার খবর নাই, অন্যজনের বউ নিয়ে গবেষণা করে, কালা না বাইটা না সাদা না সুন্দর না শ্যামলা, এগুলা নিয়ে পুরো এলাকার মধ্যে ছড়ায়। আমার এলাকায়, পাশের এলাকায়, আমার বাড়ি এক গ্রামে, আরেক গ্রামের এক কাহিনী আমি নিজের কানে শুনেছি। আমার বাবা আমাকে বলেছেন, ছেলে এই ওই গ্রামে একজনের বিয়ে হয়েছে, এক ছেলের, পরে ছেলের বউ আনছে। ছেলের যেই বন্ধু বান্ধব আছে, আশেপাশের লোকজন যারা, ছেলেটা দেখতে স্মার্ট, মেয়েটা এত পরিমাণ স্মার্ট না, সবসময় তো এক হবে না, তো মেয়েটা একটু তার থেকে একটু দুর্বল, বেশি না, আবার সম্পত্তির দিক থেকে একটু উঁচু ছেলের দিক থেকে, তো সব দিক দিয়ে কুহু মিলাইতে গেলে মিলে গেছে। এবার বন্ধু বান্ধবেরা এসে বলে, তুই এত সুন্দর পোলা, তুই এরম একটা কালা বেদ্রা সেদ্রা মেয়ে বিয়ে করলা? এই কথা বলার পরে তো বেচারার মাথা গরম। বিয়ে করছি মাত্র 1 দিনও হয় নাই, 2 দিন হয় নাই, এখনই যদি কয় এই কালা বেদ্রা সেদ্রা, তাহলে 1 মাস পর্যন্ত আমার পাগল করে লাগবো। তুমি কি, তোমার বউ কি? সাথে সাথে ঘরে গিয়ে বলতেছে, আমি এই বউ রাখতে চাই না। সাথে সাথে সব গাঠটি পুস্কা নিয়ে বের হয়ে গেছে, বাড়ি থেকে বের হয়ে গেছে, 1 মাস পর্যন্ত আর পায় না। কি ঘটনা!
এরপরে সে ফোন দিছে, তাকে ফোনের বাইরে ছিল, ফোন খুলেছে, তাকে বলেছে তুমি কি নতুন বিয়ে করেছো? বউ তোমার ঘরের মধ্যে, তুমি ঘরে নাই, তাহলে বউ থাকবে কেমন? সে বলতেছে আমার তো এই বউ পছন্দ হয় না। সে তালাক হয়ে গেছে, ওইদিকে এসা তালাক টালাক পড়ে হুজুরেরা মাতবরেরা মিলে চলে গেছে ছেলে ছেলের ভাবে, মেয়ে চলে গেছে মেয়ের ভাবে। খোদার কসম করে বলি, বন্ধু বান্ধবের এই ফেরেবে পড়ে যেই নারীরা, যেই বন্ধু বান্ধবেরা তোমার আরেক বন্ধুকে, তোমার আরেক, এই জন্যই তো বলি আমার বউ বন্ধু দেখবে কেন? কথা বলে না কেন? আমার বউ বন্ধু দেখবে কেন? আমার বউয়ের ছবি ফেসবুকে দেওয়া লাগবে কেন? ফেসবুকে দিতে মন চাইলে আমার ছবি আমি দিব, বউয়ের ছবি কেন? মানে ওই যে কমেন্টে এসে লিখবে ভাইয়া ভাবিকে অনেক সুন্দর লাগছে, ঠিক কিনা? মানে ভাবিকে সুন্দর লাগছে এতটুকু শোনার জন্যই সে ফেসবুকে তার বউয়ের ছবি পোস্ট করে। এরকম গর্দব, এরকম গাধা আসমানের নিচে জমিনের উপরে এরকম আহমাক, এরকম বোকা হতে পারে না। তার বউকে মানুষের সামনে পাবলিসিটি করে। আল্লাহ পাক হেদায়েত দান করুক। আরো জোরে পড়েন। আম্মা জানরা, যার যার বউ তার তার বাড়িতে, আপনি আপনার মতো আপনার বাড়িতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জানদেরকে কবুল করুক, নেক আমলের লাইনে অগ্রগামী করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। মাদ্রাসার প্রোগ্রাম আমি কোথাও তো কালেকশন করি না, এমনিতেও এরপরে মাদ্রাসার জন্য চাওয়া লাগে। কে আছেন? আমি মুসাফির, কত দূর থেকে এসেছি, কোথায় আমার বাড়ি, কই কুমিল্লা চান্দিনা, কত দূর, কোথায় চাপাই বোলাহাট। কে আছেন? হুজুর আপনি মুসাফির, আপনি দোয়া করবেন, আমি খাস করে দোয়া করব এই মাদ্রাসার জন্যে। কে আছেন? হুজুর আমি 1000, 2000, 500, 3000, 5000 টাকা মাদ্রাসার জন্য দিব আপনার হাতে। অনেকে দিতে চায়, আমি জানি উত্তরবঙ্গের মানুষ আপনারা প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য বসে থাকেন অনেকেই। 500 টাকা দেওয়ার মতো, 1000 টাকা দেওয়ার মতো আমি কিছু লোক চাইবো, যাতে আমি খালি হাতে না ফিরি। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব এই মাদ্রাসার জন্যে। কে আছেন? প্রথমেতে নাম, প্রথম নামটা কার যে ঘোষণা করতে পারি আমি? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কি নাম? জি, মিস্ত্রি মোহাম্মদ মোহসেন আলী ভাই, উনি মাদ্রাসার জন্য দিয়েছেন নগদ 500 টাকা। আল্লাহ কবুল করুক। সকলে বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই দান শেষে আপনাদের দানের যে ব্যাগ আছে নিয়ে চলে আসেন স্টেজে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তুমি তাকায়া দেখো গো আল্লাহ। হায় আল্লাহ, গভীর রাত তোমার কতগুলো আশিকিন বান্দা লয়া, তোমার কতগুলো জাকিরিন শাকিরিন বান্দা লয়া। আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। জিন্দেগি সব গুনাহগুলো লইয়া তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। বারবার গুনাহ করি, আবার বারবার তোমার দরওয়াজায় ফিরে আসি। আবার গুনাহ করি, আবার তোমার দরওয়াজায় ফিরে আসি। আবার গুনাহ করি, আবার তোমার দরওয়াজায় ফিরে আসি।
এই গভীর রাতে তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, জিন্দেগিতে এমন কোনো বড় গুনাহ নাই আমরা করি নাই, জিন্দেগিতে এমন কোনো সগীরা গুনাহ নাই আমরা করি নাই। আমাদের গুনার খবর যদি আমাদের মা বাবারা জানতো, আমার মা বাবা আমাকে ছেলে বলে কশিন কালেও পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার বউ জানতো, আমাকে স্বামী বলে সম্মান করতো না। আমার গুনার খবর যদি আসাতিজায়ে কেরামরা জানতো, আমার আসাতিজায়ে কেরামরা আমাকে দাম দিত না, আমাকে স্নেহ করতো না, মায়া করতো না, মমতা করতো না। আমার গুনার খবর যদি আমার তুলাবারা জানতো, আমার তুলাবারা আমাকে কশিন কালেও ওস্তাদ বলে সম্মান করতো না রে আল্লাহ। ও আল্লাহ, তুমি সব জানো 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 জানো। এই গুনাহগুলোকে তুমি গোপনে 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 রেখেছো। ও আল্লাহ, গোপনে গোপনে তুমি গুনাহগুলোরে মাফ করে দাও। ও দয়ার মালিক, আমাদের মধ্য থেকে যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। যাদের বাবা নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও। এই ময়দান থেকে বাড়িতে যাওয়ার পরে কত সন্তানেরা নিজের মায়ের পাবে না, মায়ের জন্য চোখের পানি ফালা 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 কান্না করবে। ও আল্লাহ, যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাও। যাদের বাবা নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ। ও আল্লাহ, যেই মা এত কষ্ট করে 9টি মাস গর্ভে নিয়েছি, যেই মা দুনিয়াতে আসার পরেও 2টি বছর দুগ্ধ পান করাইছে, যেই মা আজকে ওই মায়ের নিজের হাতে বাঁশমুড়ার নিচে ওই গহীন জঙ্গলে ওই মায়ের যে সন্তান হইয়া শুয়াইয়া দিয়ে আসলো। ও আল্লাহ, ওই সন্তানেরা কত চোখের পানি ফেলায়া মায়ের জন্য কান্না করে ওই মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়ায়া ওই মাকে একবার যখন যদি মা বলে ডাক দেয়, 2বার যদি মা বলে ডাক দেয়, 3বার যদি মা বলে ডাক দেয়, মা তো শুনবে না, একবারও বলবে না জাদু কেন তুমি আমারে ডাকো। একবারের জন্য মা বলবে না, একবারের জন্য মা বলবে না সন্তান আয় আয় আমার বুকের মাঝে তুই আয়। ও আল্লাহ, মাজার নাই, মায়ের কবর জান্নাতের বাগান বানাও। ওই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাও। আমরাও দুনিয়ায় থাকবো না, ওই মা বাবার সাথে সাথে আমাদেরও চলে যাওয়া লাগবে। তবে কবরে যাওয়ার আগে আমাদেরকে নামাজ নিয়ে যাওয়ার তুমি তৌফিক দিও। কবরে যাওয়ার আগে রোজা নিয়ে যাওয়ার তৌফিক দিও। কবরে যাওয়ার আগে আমল নিয়ে যাওয়ার তৌফিক দিয়া দিও। তোমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত তুমি বানায়া নিও রে আল্লাহ। ও দয়ার মালিক, আজকের এই মাহফিল থেকে তুমি কবুল করে নাও। আগামীকালকের প্রোগ্রাম তুমি সুন্দরভাবে বাস্তবায়ন করার মতো তৌফিক দাও। যেই বক্তারা কথা বলবেন, বক্তাদের ইলমে আমলে কণ্ঠে নূর দিয়া দিও আল্লাহ। আয় আল্লাহ, বুলহাটের মুসলমানেরা যেই কথা বলেছি সবাই যাতে করে আমল করতে পারে, আমিও যাতে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দিয়া দাও আল্লাহ। ও আল্লাহ, মাদিনাতুল উলুম বুলহাট কওমি মাদ্রাসা তুমি কবুল করে নাও। এই মাদ্রাসা তুমি দ্বীনের মার্কাজ বানায়া দাও। তোমার হাতে দিয়া গেলাম, এই মাদ্রাসার জামিন জিম্মাদার হয়ে যাও। ও দয়ার মালিক, এই মাদ্রাসার তোলা বা যারা, আয় আল্লাহ, প্রত্যেককে এক একজনের শাইখুল হাদিস তুমি বানায়া দাও। বাংলাদেশের বড় বড় মুফাসসির হিসাবে তুমি এই ছেলেগুলোরে কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার হাতে সুপর্দ করে গেলাম। তোমার হাতে এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সব কমিটি বৃন্দ, মাদ্রাসার মুহতামিম সাহেব, মাদ্রাসার সব আসাতিজায়ে কেরাম রে তোমার হাতে দিয়া গেলাম। তুমি জামিন এবং জিম্মাদার হয়ে যাও রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের পরিবারের মধ্যে বরকত দিয়া দাও, পরিবারের মধ্যে তুমি সচ্ছলতা দিয়া দাও। আয় আল্লাহ, আমাদেরকে কোরআন তেলাওয়াতকারী তুমি বানায়া নাও, আমাদেরকে তুমি নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, শুকরগুজার বান্দা বানায়া দাও,
পরোপকারী বান্দা বানায়া দাও, মা বাবার নেক সন্তান তুমি বানায়া দাও, পিতা মাতার বাধ্য সন্তান হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মদিনাওয়ালা নবীর প্রেম বুকে ধারণ করার তৌফিক দাও, নবীর সুন্নতের উপর আমল করার জন্য তৌফিক দাও আল্লাহ। ও রব্বুল আলামিন, আখিরি তামান্না নিয়ে বিদায় হয়ে যাব। জানি না কোন দিন জানি মালাকুল মউত হাজির হয়ে যায়, কোন দিন জানি মসজিদের চার পায়া খাট আমাদের দুয়ারের সামনে চলে যায়। ও আল্লাহ, জানাও নাই, তবে যাওয়ার আগে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিও। বাইতুল্লাহ তুমি মরণ রাখিও। আয় আল্লাহ, সিজদা অবস্থায় তুমি আমাদের মরণ দিও। আয় আল্লাহ, নেক আমল করা অবস্থায় তুমি আমাদেরকে মরণ দিও। আয় আল্লাহ, মদিনাওয়ালা নবীর উসিলায় আমাদের দোয়া মুনাজাত তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।